শিলিগুড়ি তথা উত্তরবঙ্গবাসী যদি পুরুলিয়া বা বিষ্ণুপুর ঘুরতে যান তবে খুবই একটা সমস্যা হয় ট্রেনের, যেখানে ডাইরেক্ট কোনো পুরুলিয়া উত্তরবঙ্গ থেকে ট্রেন নেই বা থাকলেও দু একটি আছে যেটা সাউথ ইন্ডিয়া ডাইরেক্ট যায়, তার টিকিট পাওয়া যায় না। তার জন্য কি করতে হবে, আপনাদের হাওড়ায় আসতে হবে। যে ট্রেনগুলো হাওড়াতে ভোর 4:30 বা 5টার মধ্যে ঢুকে, যেমন কামরূপ এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, সেই ট্রেনগুলোতে চড়ে আপনারা সোজা হাওড়াতে চলে আসলে হাওড়া থেকে 6:30টার সময় আছে রূপসী বাংলা এক্সপ্রেস, 8টার সময় আছে আরণ্যক এক্সপ্রেস, যেগুলো সাঁতরাগাছি থেকে ছাড়ে। সেই ট্রেনগুলো অ্যাভেল করতে পারেন। ডাইরেক্ট আপনার বিষ্ণুপুর বা আদ্রা গিয়ে সেখান থেকে পুরুলিয়া ঘুরতে পারেন, বিষ্ণুপুর ঘুরতে পারেন। ব্লগে রয়েছে তারই সমাধান, পুরো ব্লগটি দেখতে থাকুন। আমি নিউ জলপাইগুড়ি থেকে 1 2 3 4 6 ডাউন সরাইঘাট এক্সপ্রেস ধরেছিলাম, যেটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 8টা 5-এ ছেড়ে বেরিয়ে যায় হাওড়ার উদ্দেশ্যে। হাওড়ায় পৌঁছায় ভোর 5টা 20-তে। তো যথারীতি আমি ট্রেনে বসে পড়লাম। নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। এই ট্রেনটা ধরার সুবিধা হচ্ছে, এই ট্রেনটা 5টা 20-তে পৌঁছালে আমি 6:30টার যে ট্রেনটি আছে সেই ট্রেনটি আমি পেয়ে যাব রূপসী বাংলা ভোরবেলায়। সেই ট্রেনটি ধরতে পারলে আমি এখান থেকে বিষ্ণুপুর চলে যাব। পার করছি ফারাক্কা ব্যারেজ। এখন প্রায় রাত 12:30 বাজে। সকালবেলায় একবারে আমি আবার ভিডিও অন করবো, এখন একটু শুয়ে পড়ি। তো যাই হোক, ফারাক্কা ব্যারেজ পার করার পরে আমি ঘুমিয়ে পড়লাম। হাওড়া স্টেশন ঢুকছি যখন ঘড়িতে বাজে 5টা 45, যেটা 5টা 20-তে, কিন্তু আমার 6:30টার ট্রেন। আমার কিন্তু একটু টেনশন হয়ে যাচ্ছে, আমি ট্রেন পাবো কিনা। ট্রেন থেকে নেমে গেলাম। আমি যে কোনো লোকাল ধরে সাঁতরাগাছিতে নামবো, কারণ সাঁতরাগাছি থেকে আমার ট্রেন, যেটি রূপসী বাংলা, আমার টিকিট কাটা ছিল। কিন্তু একটা হলদিয়া লোকাল, প্রথম যে হলদিয়া লোকাল, সেই হলদিয়া লোকাল ঢুকছে, সেই ট্রেনে আমি চেপে বসলাম। কিন্তু ট্রেনটা ছাড়লো 6টা 17-তে, আমার 6:30টার ট্রেন। আদৌ আমি রূপসী বাংলা ধরতে পারবো কিনা জানি না, কিন্তু মানে না, চান্সই নেই বলতে গেলে। তো যেইভাবে হাওড়া স্টেশন থেকে ট্রেনটা বেরোলো, 6টা 17-তে ছাড়লো। আর যে বাঁ দিকের লাইনটা, এটা শালিমার থেকে, এদিক থেকেই শালিমারের ট্রেনগুলো এদিক থেকে এসে সাঁতরাগাছিতে জয়েন হয়। আমি সাঁতরাগাছিতে প্রবেশ করলাম। দেখুন ঘড়িতে 6টা 57 বাজে। 5-7 মিনিট আগে ট্রেনটি আমাদের বেরিয়ে গেছে। ট্রেনটা লেট করেও রূপসী বাংলা লেট করা সত্ত্বেও আমি ধরতে পারিনি। আমি বাইরে আবার আরেকটা ট্রেনের টিকিট কেটে রেখেছি ট্রেনে যেতে যেতে। সেটা হচ্ছে 8টার সময় যে ট্রেনটি আছে, সেটা হচ্ছে আরণ্যক এক্সপ্রেস। এটা শালিমার থেকে আসে, যে লাইনটি দেখালাম। তো আমার সিট ছিল D4-এর 38 নাম্বার। সাঁতরাগাছি স্টেশনে এটা 8টা 6 ছাড়লো, ছাড়ার কথা ছিল 8টার সময়। এবার আমরা চলছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। বিষ্ণুপুর শহরটা ঘুরবো। বিষ্ণুপুরে যা যা দেখার আছে, যে টেরাকোটা মন্দিরগুলো আছে, সেগুলো ঘুরে দেখবো। সাঁতরাগাছি থেকে আমার ট্রেন ছিল রূপসী বাংলা। সেই রূপসী বাংলা ট্রেন আমি সাঁতরাগাছি থেকে মিস করেছি। আমি টাইমে আসতে পারিনি, মানে সরাইঘাট ট্রেনটাই হাওড়াতে লেটে ঢুকেছে। যথারীতি এখন থেকে লোকাল ট্রেন ধরে সাঁতরাগাছি এসে ধরতে পারিনি 5 মিনিটের জন্য। তারপরে আবার টিকিট কাটলাম আরণ্যক এক্সপ্রেসে, D438 আমার সিট নাম্বার। ট্রেন মোটামুটি ফাঁকাই আছে। তো এখন যাচ্ছি এটাতেই, যাব বিষ্ণুপুর। বিষ্ণুপুরে আমরা দেখবো বিষ্ণুপুরের টেরাকোটার কাজ, যে মন্দিরগুলো আছে। পুরো ভিডিওটাই আমি দেখাবো আপনাদের। সাঁতরাগাছি থেকে 63 কিলোমিটার পাড়ি দিয়ে আমাদের ট্রেন প্রথম হল্ট পাঁশকুড়া জংশন। আমরা পাঁশকুড়াতে আসলাম। তো পাঁশকুড়ার পরে ট্রেনে কিছু খাবার উঠলো, খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি। যা যা ট্রেনে উঠলো সবই খেলাম, এর বেশি কিছু উঠিনি। আমরা গ্রাম বাংলা সিনসিনারি দেখতে দেখতে এগিয়ে চলেছি। ট্রেন আমাদের এই মুহূর্তে প্রবেশ করলো খড়গপুর জংশন। খড়গপুর স্টেশন ছেড়ে দিল। ট্রেন মোটামুটি 15-20 মিনিট লেট চলছে। সাঁতরাগাছি থেকে খড়গপুরের ডিস্টেন্স 107 কিলোমিটার। মেদিনীপুর স্টেশন 9টা 58 ঢোকার কথা, 10টা 8-এ ঢুকলো, 10 মিনিট লেট। সাঁতরাগাছি থেকে 144 কিলোমিটার পাড়ি দিয়ে পরের স্টেশন শালবনী। শালবনী স্টেশন ছেড়ে দিল। এই 10 মিনিট লেটে চলছে ট্রেন এখন। আশা কইরা ঘর বানাইলা
সাঁতরাগাছি থেকে 155 কিলোমিটার পাড়ি দিয়ে পরের স্টেশন চন্দ্রকোনা রোড। চন্দ্রকোনা রোড। ট্রেন এখন 15 মিনিট লেটে চলছে। চন্দ্রকোনা রোড থেকে ছেড়ে দিল 15 মিনিট লেটে। চন্দ্রকোনা রোডের এই স্টেশনের এই গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। সাঁতরাগাছি থেকে 167 কিলোমিটার দূরে অবস্থিত গড়বেতা স্টেশন, পরের স্টেশন যেটা আসবে। এই হচ্ছে গড়বেতা স্টেশনের এক সাইড, আর উল্টা সাইডে প্ল্যাটফর্ম। গড়বেতা স্টেশন। গড়বেতা টাইম হচ্ছে 10:38, আমাদের ট্রেন প্রবেশ করলো 10:50-এ। মোটামুটি 12 মিনিট লেটে আছে ট্রেন এখন। গড়বেতা স্টেশন ছেড়ে দিল 10:40-এ ছাড়ার কথা ছিল, 10:53-তে ছাড়লো। এরপরেই বিষ্ণুপুর স্টেশন, যেখানে আমি নেমে যাব। ট্রেন মোটামুটি ফাঁকা হয়ে গেল। অবশেষে বিষ্ণুপুর স্টেশনে নামলাম। 18 মিনিট লেটে। সকাল 11টা ঢোকার কথা ছিল, সেটা ঢুকলো 11:18-তে। একজন নিতে আসবে আমাকে বাইকে, দেখি বাইরে যাই, দেখি দেখা পাই নাকি। এই ট্রেন বেরিয়ে গেল বাঁকুড়ার দিকে। স্টেশনটা দারুণ, এই দেখুন কি সুন্দর। সাঁতরাগাছি থেকে বিষ্ণুপুর স্টেশনের ডিস্টেন্স 192 কিলোমিটার। চলে এসছে রিজু, ওর নাম, ও আমাকে নিতে এসছে। এখান থেকে আমরা নামলাম হচ্ছে বিষ্ণুপুর স্টেশনে, এই হচ্ছে স্টেশন। আর আমরা যাবো বাঁকুড়া টুরিস্ট লজে। না, বিষ্ণুপুর টুরিস্ট লজ, বাঁকুড়া না। ঠিক আছে, বাইকে উঠে যাই। এই হচ্ছে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। এই যদুভট্ট মঞ্চ। এই হচ্ছে বিষ্ণুপুর টুরিস্ট লজ, তাই তো? এটি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের প্রপার্টি, বিষ্ণুপুরে অবস্থিত। এখানেই আমরা থাকবো আজকে। রিসেপশনে প্রবেশ করলাম, যা ফর্মালিটিস করছি। হ্যাঁ, ফর্মালিটিস করছি, আই কার্ড জমা দিয়ে। একদিনের জন্য তো? হ্যাঁ, আপাতত তো একদিন। এই হচ্ছে টুরিস্ট লজের রিসেপশন এরিয়া, খুব সুন্দর গোছানো। এই টুরিস্ট লজে কি কি ফ্যাসিলিটি আছে একবার দেখে নিন, চোখ বুলিয়ে নিন, পারলে ফ্রিজ করে দেখে নিন। 103 নম্বর রুম। এই হচ্ছে রুমের বেসিক ব্যাপার, ডাবল শেয়ারিং, সুন্দর কত কাজ করা এখানে। রিডিং ল্যাম্প আছে, কমপ্লিমেন্টারি 2টো জলের বোতল আছে, টিভি রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল আর স্যাসে আছে চায়ের সরঞ্জাম। এসি রয়েছে, ফ্যানও রয়েছে, ইন্টারকম, 2টো বসার জায়গা, এখানে একটা টি টেবিল টাইপের আছে। আর এই হচ্ছে বাথরুমের সাইডটা, এই হচ্ছে বাথরুম। ঠিক আছে, ওয়েস্টার্ন কমোড, বাথরুমের মধ্যে বেসিন। এখানে একটা টয়লেট কিটসও দিয়েছে, দেখি কি আছে এর মধ্যে। এটা বোধহয় ব্রাশ, এটা হচ্ছে রেজার, এটা কি আছে, ফার্ম ফ্রেশ বডি লোশন। এই হচ্ছে টয়লেট কিট। আর কিছু আছে? আচ্ছা, দুটো করে আছে, দুটো করে আছে, 2টো ব্রাশ, একটা রেজার আর 2টো বডি লোশন। এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখানে একটা ব্যালকনি রয়েছে,
ব্যালকনি না, বারান্দা। ব্যালকনি বলা ঠিক হবে না। সুন্দর একটা বাগান সামনে দেখা যাচ্ছে। এখানে আবার নেট দেওয়া, যাতে মশা না ঢুকতে পারে। ফুলবাগানে সুসজ্জিত এই টুরিস্ট লজ। 196 কিলোমিটার, 3 ঘন্টার মতো টাইম নেয়। তো এই পুরুলিয়া বা বিষ্ণুপুর আসার জন্য এটা খুব ভালো ট্রেন। এই দুটো ট্রেনই, 6:30টার ট্রেন সকাল 6:30টায় রূপসী বাংলা, আর সকাল 8টায় আরণ্যক। দুটো ট্রেনই কিন্তু সাঁতরাগাছি থেকে, হাওড়া থেকে ছাড়ে না কিন্তু। আরণ্যকটা আসে হচ্ছে শালিমার থেকে, আর রূপসী বাংলা সাঁতরাগাছি থেকেই ছাড়ে। স্নান টান হয়ে গেল, আমরা এখন লাঞ্চে যাচ্ছি। এই হচ্ছে টুরিস্ট লজের ডাইনিং এরিয়া, খুব বড়সড় একটা ডাইনিং এরিয়া। আমরা খাবারে কি কি নিলাম দেখাচ্ছি। তো ভেজ থালি, সাদা ভাত, আলু ঝুরি, ফুলকপি আলুর তরকারি, এটা বোধহয় পোস্তর কোন একটা সবজি হবে, ডাল, আলু মাখা, পাঁপড়, আর এখানে ফিশ নিলাম, যেটা হচ্ছে 2 পিস থাকে, কাতল মাছ 2 পিস। আর যেটা আমি এখানে আসলে খাবো সেটা হচ্ছে পোস্তর বড়া। এই হচ্ছে পোস্তর বড়া, সঙ্গে চাটনি, গুড়ের রসগোল্লা, আর এই যেখানে ঘি আছে, ঘি রাখা আছে, আর পেঁয়াজ লঙ্কা তো দেওয়াই আছে এখানে। এবার এতগুলো আমি খেতে পারবো কিনা জানি না, কিন্তু এই হচ্ছে থালি, ফিশ থালি এটা। আর বন্ধু নিয়েছে, বন্ধু তো চিকেন থালি নিয়েছে, কিন্তু চিকেনটা এখনো দেয়নি। খাওয়া স্টার্ট করি, আর থাকা যাচ্ছে না, সকাল থেকে তেমন কিছু খাইনি। খাওয়া স্টার্ট করলাম। হলো কাঁচা লঙ্কা, খাওয়ার পরে রিভিউ দিব খাবার কেমন, ঠিক আছে? পোস্তর বড়াটা একবার দেখতে আমার, এটা আমার খুব ফেভারিট। সাইজটা কিন্তু বেশ পেল্লাই সাইজ, মাছের সাইজটা। খাওয়া দাওয়া হয়ে গেল। রান্না মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু অনেকটা ভাত আমি নষ্ট করেছি। এত সবজি দিয়ে এত খাওয়া যায় না। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ব্লগটিকে আর দীর্ঘায়িত করব না, নেক্সট ব্লগের জন্য ওয়েট করুন। আর এই প্রপার্টিতে কিন্তু আপনি ওয়াইফাই ফ্রি আছে, এবং ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে। কালকে আমরা ব্রেকফাস্ট করব, তো কালকে ব্রেকফাস্ট থেকে আমাদের নতুন ব্লগ শুরু হবে। আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।